হ্যাকার চাইলেও কোনোভাবে আপনার আইডিকে হ্যাক করে নিয়ে যেতে পারবেন না। এই জন্য ৩টা কাজ করতে হবে। প্রথমত টু ফ্যাক্টর অন, এটা কীভাবে করবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে নেবেন। এরপর জিমেল আইডি অ্যাড করা, তৃতীয়ত হচ্ছে ফেসবুকে এনআইডি আপলোড করা। তো এই ৩টা প্রসেস কীভাবে করবেন, 2টা প্রসেস খুবই ইজি এবং ফ্যাক্টর অন এটা আমি দেখিয়ে দিয়েছি অলরাইট গাইস, এবং আইডেন্টি ভেরিফিকেশান কীভাবে করবেন সেটা এই ভিডিওতে দেখিয়ে দিব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আরেকটি কথা হচ্ছে, যারা এই চ্যানেলের পাশাপাশি ফেসবুকে ভিডিও দেখতে চান, এখন থেকে কিন্তু ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও কিন্তু ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। তারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসার পর এখানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা এইরকম পেজে নিয়ে আসবে। আপনারা দয়া করে পেজটাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, কেননা আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবার জন্য আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য, এবং আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনার ছোট্ট একটা কোনো না কোনো দিন একটা উপকার হবে, আমি এটা বিশ্বাস রাখতে পারি। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে একটি লাইক দিয়ে দিবেন। সো এতক্ষণ এই ভিডিওটা দেখছিলেন এবং এই ভিডিওটা দেখে আপনি এটাই শিখতে পারবেন ফেসবুক আইডি কীভাবে হ্যাক থেকে রক্ষা করবেন। 3টা কাজ করতে হবে। জিমেল আইডি অ্যাড, এটা খুবই ইজি, এই জন্য ভিডিওটা আমি রাখিনি, এবং টু ফ্যাক্টর অন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে করে নেবেন। এরপর এখান থেকে সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পর যে আইডিতে এনআইডি আপলোড দিতে চাচ্ছেন, সেটিংয়ে আসার পর এখান থেকে মেটার মধ্যে অ্যাকাউন্ট সেন্টার আছে, এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, জাস্ট স্ক্রল করবেন। স্ক্রল করে দেখবেন এখানে লেখা আছে পার্সোনাল ডিটেলস। তো আমি এগুলো মার্ক করে দেখাচ্ছি সবগুলো। পার্সোনাল ডিটেলস এখানে একটা ক্লিক করে দেবেন। সো আমি পার্সোনাল ডিটেলসে এখানে একটা জাস্ট ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি কনফার্মেশন, তো এখানে একটা ক্লিক করে দেবেন, এবং এটাই হচ্ছে এনআইডি আপলোড করার মতো একটি জায়গা। এখান থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইন প্রোগ্রেসের, এখানে বাংলাদেশ আছে, এখানে বাংলাদেশ থাকবে না। প্রথম অবস্থায় আপনাকে সিলেক্ট করতে হবে বাংলাদেশ। জাস্ট এরপর কনফার্ম ইওর আইডেন্টিটি, এখানে ক্লিক করে দেবেন বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর। এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে পার্সোনাল আইডি অর নোটারিড ডকুমেন্ট, এখানে লিখে দেবেন। হ্যাঁ, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে একটু ওয়েট করবেন। এখান থেকে আপলোড এনআইডি এখানে ক্লিক করে দেবেন। আপলোড এনআইডি এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স। এখানে সিমোরে যদি আরও ক্লিক দিই তাহলে এখান থেকে আরও অনেক কিছু দেখতে পাবো। তো আমরা যেহেতু বাংলাদেশি বা অনেকের কাছে ন্যাশনাল আইডি কার্ড থাকে, তো এই জন্য এখানে ন্যাশনাল আইডি কার্ড এটাকে সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবো। আরেকটি কথা বলি, এটা তাদের ক্ষেত্রে অ্যাপ্রুভ হবে যাদের হচ্ছে এনআইডি কার্ডের সাথে নামটা ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে এনআইডি কার্ডের সাথে নামটা ঠিক আছে এবং জন্ম তারিখটা ঠিক আছে, তাদের কিন্তু সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর এখান থেকে যাদের ছবিটা ভালো হয়নি তারা রিটেকে ক্লিক করে ছবিটা তুলে নেবেন, আর যাদের হয়ে গেছে তারা সাবমিটে এখানে ক্লিক করে দেবেন। তো কথা বলার ফাঁকে ফাঁকে এটা কীভাবে ছবি তুলবেন জাস্ট এটা আমি দেখিয়ে দিয়েছি। তো সাবমিটে আমি সরাসরি ক্লিক করে দিচ্ছি। এখানে সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে জাস্ট একটু ওয়েট করবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাবমিট হয়ে গেছে এবং 48 ঘন্টার মধ্যে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। কিন্তু এটা 48 ঘন্টা লাগে না, সব কিছু যদি নাম এবং জন্ম তারিখ যদি এনআইডি কার্ডের সাথে মিল থাকে তাহলে কিন্তু এটা সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে হয়ে যায়। এবং এটা শুধুমাত্র অনলাইন যে কপি কার্ডগুলো পাওয়া যায় এনআইডি কার্ডের সার্ভার কপি, এগুলোর মাধ্যমে করতে পারবেন, যেটা প্লাস্টিক কার্ড অনেকে বলে। দেখতে পেয়েছেন অলরেডি আমি কিন্তু এটা করে দিয়েছি প্লাস্টিক কার্ডের মাধ্যমে। এবং এখানে কিন্তু পার্সোনাল আইডিটা এটা কিন্তু ইন প্রোগ্রেসে রয়েছে। তো দেখা যাক, কিছুক্ষণ পর আমার কাছে প্লাস 10 মিনিটের মতো এখানে একটা নোটিফিকেশান এসেছে, এবং আমি যদি এখানে নোটিফিকেশানের উপরে যদি ক্লিক করে দিই আমাকে কিন্তু দেখাবে যে আমার আইডিটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। দেখতে পাচ্ছেন কনফার্ম, এবং আইডিটা টোটালি আমার সেভ। এখন হ্যাকার চাইলেও আইডিটাকে হ্যাক করতে পারবে না, এবং কেউ যদি থার্ড পার্টি অ্যাটাক যদি করে তাহলে ফেসবুক আমাকে সাথে সাথে জানিয়ে দেবে। সো ধন্যবাদ।